রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই দেশের যত ভোটার ছিলেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ একটা বিষয়ে। আর যাই হোক, এদেশের জনগণ যে দেশের জন্মের বিরোধিতা করেছিল, যে দেশের অস্তিত্বের বিরোধিতা করেছিল, সেই দলটাকে এই দেশের স্বাধীনতাকামী এবং সুস্থ জ্ঞানের মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে জামাত ইসলামীকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা আগেই বলেছিলাম যে এই দেশের মানুষ এই দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে যারা স্বাধীন করলো, সেই স্বাধীন দেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষগুলো জামাত ইসলামকে, যারা যুদ্ধ অপরাধী, যুদ্ধের সময় এদেশের বিরুদ্ধে কাজ করেছে, এদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, আর যাই হোক, এই দেশের মানুষের সুস্থ জ্ঞান থাকতে তারা জামাতকে কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না এবং এটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত, এদেশের মানুষ খুব সহজ সরল, এদেশের মানুষ দেশপ্রেমী। সেজন্য এদেশের মানুষ কখনোই বাংলাদেশ জামাত ইসলামীকে কখনো ক্ষমতায় আনবে না। এটা হতে পারে না। যারা জামাত ইসলামকে ভোট দিয়েছে এবার, তারা সত্যিকার ভাবেই এদেশের দেশপ্রেমিক না। আর যাই হোক, একটা ভোটার, যেই ভোটারটা এই জামাত ইসলামকে ভোট দিছে, সত্যিকার ভাবে তারা দেশপ্রেমিক না। তারা দোহাই তুলে কি? ইসলামের দোহাই তুলে। তারা বলে ইসলামিক শাসন কায়েমের কথা বলে। ওই একটা প্রবাদ আছে, একটা কথা বলে সবসময় যে বিএনপি আওয়ামী লীগ লুটপাট করে, জামাত খুব ফেরেস্তা ভালো। কিচ্ছু না। জামাত ক্ষমতায় গেলে ওরা যে কি পরিমাণ লুটপাট করতে পারবে সেটা আমরা অতীতে দেখছি। তারা কি ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে জামাত বাংলাদেশের মাটিতে, সেটা আমরা 91 সালে দেখছি, আমরা 86 সালে দেখেছি, আমরা ওই 96 পরে দেখেছি। এটা আমরা দেখেছি জামাত ইসলাম, জামাত শিবির কিভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে, কিভাবে ঝামেলা করতে পারে, কিভাবে মানুষের রক কাটতে পারে, এগুলো আমরা দেখা শেষ। এবং তারা চাঁদাবাজি করে কোথায় কোথায়, এগুলো সবাই জানে এদেশের মানুষ। সেই জন্য এদেশের মানুষ উপযুক্ত শিক্ষা দিয়েছে এবার জামাত ইসলামকে। তারা যে প্রোপাগান্ডা প্রথম থেকে ছড়িয়েছিল যে বিএনপি অমুক তমুক হেন তেন, এই সমস্ত কথা বলে তারা একটা যুদ্ধ অপরাধী, যারা দেশ বিরোধী, তারা রাষ্ট্র ক্ষমতা আসার স্বপ্ন দেখেছিল। দুঃসাহস এটা জামাতে। তো এটা মানুষ প্রত্যাখ্যান করেছে। যারা বিএনপিকে, তারেক রহমানের প্রতি বিশ্বাস রেখে, যারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে, তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবাই জামাত শিবির থেকে সাবধান থাকবেন। রাষ্ট্র বিরোধী, দেশের জন্ম বিরোধী কোনো মানুষ দেশপ্রেমিক হতে পারে না। তারা কখনো দেশের ভালো চাইতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।